জন উপদেষ্টাদের জন্য বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। এইটাই তাদের ভয়, বিএনপি আসলে তাদের হয়তো ক্ষতি কিংবা ক্ষতি সাধন হইতে পারে। 15 বছর ধরে মানুষ ভোট দিতে পারে না, সবাই মুখিয়ে আছে একটা ভোট দেওয়ার জন্য। একটা ডেমোক্রেসি কান্ট্রিতে নির্বাচনের কোনো বিকল্প নেই, ভোটের কোনো বিকল্প নাই। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে আমাদের তারুণের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বেই এই আন্দোলনের ফসল। বিএনপি ছাড়া কোনো ধরনের কোনো প্রকারে দেশ রাষ্ট্র পরিচালনা করার মতো বর্তমান প্রেক্ষাপটে কোনো পরিস্থিতি নাই। পতিত সরকার শেখ হাসিনা বিগত 3টে নির্বাচন 14, 18, 23 যা ইচ্ছে তাই নগ্ন নির্বাচন করেছে, সবচেয়ে বাজে নির্বাচন করেছে। 14 সালের মানুষ 2008 সালের পরবর্তী থেকে এখন পর্যন্ত কেউ ভোট দিতে পারে নাই। তো আমাদের এই ইন্টারিম সরকারের কাছে মূল দাবি ছিল, আমরা বিগত 17 বছর আন্দোলন করে আসতেছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আজকে বিগত 17 বছর সেই আন্দোলন করে এখন পর্যন্ত আমাদের এই ভোটের আন্দোলনের জন্য আমাদের আন্দোলন করে দিতে হচ্ছে, এটা দুঃখজনক। আমরা চাই একটা সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন। 15 বছর ধরে মানুষ ভোট দিতে পারে না, সবাই মুখিয়ে আছে একটা ভোট দেওয়ার জন্য। তো এই ইন্টারিম সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে, যত দ্রুত সম্ভব প্রয়োজনে ডিসেম্বরের ভিতর যেন একটা নির্বাচন আমাদেরকে দেয়, এটা আমাদের মুখ্য দাবি থাকবে। যে ইন্টারিম সরকারের এখন অনেকেই যারা আমরা একটু তাদেরকে এই 5ই আগস্ট জুলাই পরবর্তীতে যাদেরকে ইন্টারিম গভর্নমেন্টে বসানো হয়েছিল, তো আমরা তাদেরকে যেই অবয়বে বসিয়েছিলাম এখন তারা তার বৃত্ত করতে অনেকে অনেক ধরনের আঘাত করে এখন চলছে। এইটাই তাদের ভয়, বিএনপি আসলে তাদের হয়তো ক্ষতি কিংবা ক্ষতি সাধন হইতে পারে। তো আমরা চাইব এই সরকারের কাছে আকুল আবেদন, আপনারা দ্রুত নির্বাচন একটা আমাদের ব্যবস্থা করে দেন। এদেশের মানুষ একটা ভালো নির্বাচন ভোটের জন্য মুখিয়ে আছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। একটা ডেমোক্রেসি কান্ট্রিতে নির্বাচনের কোনো বিকল্প নেই, ভোটের কোনো বিকল্প নাই। তো আমার দাবি থাকবে আপনারা একটা ভালো একটা ইলেকশন আমাদেরকে এই দেশের মানুষকে উপহার দেন। সরকার বর্তমান পুরোপুরি ব্যর্থ কিছু কিছু লোকের কারণে বিতর্কিত, যেমন যাদের লোকের রাজনীতি কিছুই বুঝে না, অর্থাৎ তারা নতুন করে এসে বিভিন্ন ধরনের কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এদেরকে বাদ দিয়ে হলে হয়তোবা ডক্টর ইউনূস সরকার কিছু একটা করতে পারে, কিন্তু কিছু সংখ্যক লোকের জন্য উপদেষ্টাদের জন্য বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। মানুষ 5ই আগস্টের যেভাবে ওনাদেরকে নিচ্ছে এভাবে নিতে পারতেছে না। আসলে সর্বোপরি আপনার বিএনপি ছাড়া কোনো ধরনের কোনো প্রকারে দেশ রাষ্ট্র পরিচালনা করার মতো বর্তমান প্রেক্ষাপটে কোনো পরিস্থিতি নাই। তাই আমরা চাই আগামী নির্বাচন যেন ডক্টর ইউনূস সাহেব সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার এনে দেয়। আর এই গণতান্ত্রিক সরকার যদি সুষ্ঠুভাবে আসতে পারে তাহলে আমরা আশাবাদী যে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা বসবে ইনশাল্লাহ। মনে করছে যে হয়তোবা ওনাদের আন্দোলনের কারণেই হয়েছে, আসলে সম্পূর্ণ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে আমাদের তারুণের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বেই এই আন্দোলনের ফসল। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করে আসছি, হয়তোবা তারা এই অল্প একটা ইস্যু নিয়ে ওনারা সম্পৃক্ত হওয়ার কারণে ওনারা এই কথা বলতেছে। আসলে ওনারা যা বলতেছে আবেগের মুখে বলতেছে, বাস্তব অনেক কঠিন, বাস্তব অনেক সত্য, এগুলো মেনে নিতে হবে তাদেরকে। অন্তর্বর্তী সরকার যেটা আমাদের মনে হয় আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবেন আমরা ঠিক দেশের জন্য ওইভাবেই সবসময় ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমাদের আর কিছু বলার নাই। আমরা চাই গণতন্ত্র পুনরুদ্ধার হোক এবং মানুষের ভোটের অধিকার ফেরত আসুক। আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। আমরা 3-4 বার আমরা ভোট দিতে পারি না, আমরা ভোটের দেওয়ার জন্য আকাঙ্ক্ষার হয়ে আমরা রাজপথে ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। স্বৈরাচারী শেখ হাসিনাকে হটাইছি, এখন আল্লাহর রহমতে আল্লাহ যদি চায় আমরা চাই সুস্থ ভোটের অধিকার আমাদের বাংলাদেশে ফেরত আসুক, এই বলে আমার বক্তব্য শেষ হচ্ছে। আমরা চাই শুধু আমাদের ভোটের অধিকার ফিরে আসুক, এইটাই আমরা প্রত্যাশা করতেছি আর কি।